কুকিং উইথ তৃষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি। টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করব। এই রান্না করার জন্য আমি এখানে 500 গ্রামের মতো ট্যাংরা মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো ফালি, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন কুচি, সামান্য জিরা গুঁড়া, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। রান্নাটা শুরু করার আগে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজার জন্য প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। 2 পাশে আমি ভালো করে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে উল্টে দিব। এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। দুই পাশ ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, 1 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। অপর পাঁচটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি। সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। আর মাছ ভাজার প্যানে আমি বাকি রান্নাটা করব, তার জন্য কিছুটা তেল দিয়ে দিলাম। এবার হাফ কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি আছে, আমি অর্ধেকটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 2 মিনিটের মতো আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি হালকা বাদামি হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব, এখানে আছে 1 চা চামচ হলদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ আছে রসুন কুচি। সামান্য একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 2 মিনিটের মতো আমি মশলা কষিয়ে নিয়েছি। এবার এখানে 250 গ্রাম টমেটো আছে, টক টমেটো নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার ভালো করে টমেটো ঢাকনা দিয়ে কষিয়ে নেব। প্রায় 3 মিনিটের মতো আমি টমেটো কষিয়ে নিয়েছি আর টমেটো গলে গিয়েছে। রান্নার এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দেবো। আমি আমার পছন্দ মতো ঝোল দেবো। আর ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। নামানোর আগে অবশ্যই আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ঝোল ফুটে উঠেছে, এবার মাছ দিয়ে দেবো। এই রান্নাটা আমি টক টমেটো ব্যবহার করেছি, আপনারা চাইলে মিষ্টি টমেটো ব্যবহার করতে পারেন। ঝোলে মাছ দেওয়ার পর আমি আরো 2 মিনিটের মতো জাল দেবো, তারপর ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। মাছ দেওয়ার পর আরো 2 মিনিটের মতো আমি জাল দিয়ে নিয়েছি। এবার 10-12টার মতো আস্ত কাঁচামরিচ আর পছন্দ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। ধনিয়া পাতা দেওয়ার পর 1 মিনিটের মতো রেখে তারপর নামিয়ে নেব। আর একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে। রান্না হয়ে গেছে টক টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।